আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেই ব্যক্তি রজব মাসের 27 তারিখে একটা রোজা রাখবে, ওই ব্যক্তির জন্য 60 মাস নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দান করে দেবেন। বলে সুবহানাল্লাহ। যেটাকে সহজভাবে বলা হয় শবে মেরাজের রোজা। এই রোজার ফজিলত দিয়ে আমি এককভাবে একটা ভিডিও আমি আমার ফেসবুকে বা আমার পেজের ভিতরে দিয়েছিলাম। কতজনে যে কত প্রশ্ন করলো আমাকে, এই হাদিস দুর্বল হাদিস, আপনি মানুষকে এগুলো কেন বলেন? একজন আমাকে সরাসরি প্রশ্ন করছে। আমি বললাম যে দুর্বল হাদিসের উপরে, ফজিলতের উপরে আমল করা যাবে না, এই মর্মে একটা হাদিস আপনি আমাকে দেখাই দেন। আমি আপনাকে দেখাইতে পারবো অনেক উসুলে হাদিসরা সবাই একমত যে ফজিলতের ক্ষেত্রে এই দুর্বল হাদিস প্রযোজ্য। আমি তো ফরজ বলি নাই। দুনিয়ায় এমন কোনো মাতাল নাই যারা শবে মেরাজের রোজা রাখবে ওয়াজিব মনে করিয়া, ফরজ মনে করিয়া, এমন কোনো মাতালরা এই রোজা রাখে না। এটা আপনাদের ভিতরে থাকতে পারে, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা যারা রাখি নফল, করলে সওয়াব, না করলে গুনাহ নাই, এই চিন্তা তো আমাদের সবারই আছে, ঠিক কিনা বলেন? সুতরাং যদি কেউ না পারেন, কমপক্ষে এই একটা রোজা আমরা রাখবো। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই মৌসুমে বেশি বেশি নফল ইবাদত করার তৌফিক দান করুন, বলেন আমিন।